সামনে ফুড এসআই এক্সাম বা অন্যান্য যে কোনো কম্পিটিটিভ এক্সামে এরকম টাইপের প্রশ্নগুলো এসেই থাকে। যেমন এখানে বলা হয়েছে যে একটি মোবাইল 300 টাকায় ক্রয় করে 400 টাকায় বিক্রয় করলে শতকরা লাভ কত। তো এই টাইপের অঙ্কগুলো তো আমরা করব কি, এই যে 300 টাকায় কিনে 400 টাকায় বিক্রি করেছে, তাহলে করব কি উপরে লিখব 400 বিয়োগ 300, তার মানে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, আর নিচে হচ্ছে 100, নিচে লিখবো হচ্ছে ক্রয় মূল্য অর্থাৎ 300, আর ইন্টু চিহ্ন যেহেতু শতকরা বানাতে বলছে তাই 100 দিয়ে গুণ করব। তাহলে এখানকার 2 শূন্য এখানকার 2 শূন্য কেটে যাবে। এবার কি থাকলো, তাহলে উপরে থাকলো 400 থেকে 300 বিয়োগ করলে হবে 100, আর নিচে হবে 3। এবার 3 দিয়ে যদি 100কে ভাগ করা হয় তাহলে হবে 33/1/3। অতএব সঠিক উত্তর হবে অপশন বি, 33/1/3%। একটি হেডফোন 500 টাকায় ক্রয় করে 450 টাকায় বিক্রি করলে শতকরা ক্ষতি কত। এখানে উপরে লিখব ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য মানে 450, আর নিচে লিখব ক্রয় মূল্য মানে 500 ইন্টু যেহেতু শতকরা বানাতে বলছে তাই 100 দিয়ে গুণ করব। তাহলে এখানকার 2 শূন্য এখানকার 2 শূন্য কেটে যাবে। তাহলে 500 থেকে 450 বিয়োগ করলে হবে 50, আর উপরে নিচে হবে 5। তাহলে 5 দিয়ে 50 কাটলে 5 10 50 = 10। অতএব সঠিক উত্তর হবে অপশন এ, 10%। একটি টিউবলাইট এর ক্রয় মূল্য 200 টাকা এবং বিক্রয় মূল্য 175 টাকা হলে শতকরা ক্ষতি কত। তাহলে উপরে লিখব ক্রয় মূল্য মানে 200 বিয়োগ বিক্রয় মূল্য মানে 175, আর নিচে লিখব ক্রয় মূল্য মানে 200 ইন্টু শতকরা বানাতে বলছে তাই 100, শতকরা বানাতে বলছে তাই 100 দিয়ে গুণ করব। তাহলে এখানকার 2 শূন্য আর এখানকার 2 শূন্য কেটে যাবে। এবার 200 থেকে 175 বিয়োগ করলে হবে 25, আর নিচে হচ্ছে 2, ভাগ করলে হবে 12/1/2। অতএব সঠিক উত্তর হবে অপশন ডি, 12/1/2%। 12/1/2%। একটি হেলমেট এর ক্রয় মূল্য 600 টাকা এবং বিক্রয় মূল্য 750 টাকা হলে শতকরা লাভ কত। তাহলে উপরে লিখব 750 মানে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য মানে 600 টাকা, তাহলে 600, আর নিচে লিখব ক্রয় মূল্য মানে 600 ইন্টু যেহেতু শতকরা লাভ বলছে তাই 100 দিয়ে গুণ করব। তাহলে এখানকার 2 শূন্য এখানকার 2 শূন্য কেটে যাবে। এবার ইকুয়াল টু দিয়ে 750 থেকে 600 বিয়োগ করলে হবে 150, আর নিচে হবে 6। এবার 6 দিয়ে 150কে কাটলে হবে 25 = 25%। অতএব সঠিক উত্তর হবে অপশন ডি, 25%। ধন্যবাদ সকলকে।